ফিরে আসার সময় মারে দেখি নাই। আমার একটাবার মন চায় আমার মারে দেখি। অনেকেই হাহুতাশ করেন অতীত সময়ের জন্য যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রী গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে প্রমোশন দিয়ে সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে। যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না তাদেরকেও আপনি একটা স্পেস দেন। এই ফ্যাসিবাদের জন্মদাতা ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপি যদি এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার কি ইচ্ছে 5 বছর থাকবে? সরকারের ভেতরে একটা সরকার আছে। বাংলাদেশে একটা অনিবার্য বিপ্লব হবেই হবে। আপনি যে যুদ্ধে নেমেছেন এই যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ। তাদের নেতৃত্বে চূড়ান্ত একটা বিপ্লব ইনশাল্লাহ হবেই। আমরা সেই চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি। একটা বক্তব্য যেটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সাহসী এবং একই সাথে বেপরোয়াও আমি বলবো ডেফিনেটলি এই বক্তব্য, এবং পাশাপাশি এটা সেনানিবাস কেন্দ্রিক বক্তব্য ছিল। এত সাহসী বক্তব্য এর আগে আমি আসলে কারো কাছ থেকে শুনিনি, আমার চোখে পড়েনি। আপনি কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে বলেছিলেন যে যদি ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের মানে ক্ষমতা দখলের কোনো চেষ্টা করা হয়, আমি আমার মতো করে বলছি, তাহলে মানুষ যেহেতু জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, সুতরাং মানুষ দরকার প্রয়োজনে ক্যান্টনমেন্টের ইট পর্যন্ত খুলে নিয়ে আসবে, এরকম একটা বক্তব্য ছিল আপনার। আজকে আমি যদি ভুল না বলে থাকি, যখন আমরা অনুষ্ঠানটা ধারণ করছি আজকে অথবা গতকালকে, আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, এবং এটা আপনি শুনেছেন নিশ্চয়ই, যে সেনানিবাস নিয়ে কিংবা সেনা সদস্যদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে নিয়ে বলেছেন যে তারা সবাই আমাদের বাচ্চার বয়সী এবং তারা একসময় তাদের ভুল বুঝতে পারবে। এই বক্তব্য, দুইটা বক্তব্য নিয়ে আমি আসলে আপনার ওপিনিয়ন জেনেই শুরু করতে চাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেখেন, আমাদের সেনাবাহিনী নিয়ে অন্তত 4-5টা সিগনিফিকেন্ট বক্তব্য আছে এর আগেও। বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন বিভিন্নভাবে উস্কে দেওয়া হচ্ছিল, অনেকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়া শুরু করছিলেন হাসনাত আবদুল্লার একটা ইস্যু নিয়ে, তখন আমরাই এটার প্রতিবাদ করে আমরা বলেছি যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেওয়া যাবে না। নিশ্চয়ই যেই সেনাবাহিনীরা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচার করতে হবে। এবং ধরে ধরে বলেছি যে পিলখানা কমিশনের একদম সুস্পষ্ট যদি প্রতিবেদনটা আসে, এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেঁসে যাবেন। যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেঁসে যাবেন। কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তা? না। তো আমাদের বক্তব্যটা খুবই স্পেসিফিক যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল, এখন যদি আরেকটা 111